হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানি। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি ঘুগনি। তো ভাবলাম তো চলো, দুদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা যায় না, তো এইটাই আমি শেয়ার করি তোমাদের সাথে। একটু ব্যস্ত ছিলাম দুদিন, যার জন্য। আর ওয়েদারের কথা কি বলবো বন্ধুরা, এত এত ঠান্ডা ছিল দুদিন, মানে নেটওয়ার্কও প্রচুর খারাপ ছিল। যাই হোক, তো চলো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি যখন বলে নিই। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপর দিয়েছি অল্প গোটা জিরে ফোড়নে আর একটা শুকনো লঙ্কা। তো সেটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, আদা রসুন কুচি, আর কিছু আপাতত এখনও দিইনি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ও হ্যাঁ, আর দুটো লঙ্কা দিয়েছি। তো চলো নেড়ে চেড়ে নিই। দেখতে কি ভাল লাগছে না বন্ধুরা, একটু কালারফুল লাগছে। তারপর দিয়ে দিয়েছি এখানে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে ভাজা জিরে, আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। আর আমার ঘরে তড়কা মশলা ছিল, সেই তড়কা মশলা থেকে অল্প মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। তো তারপর এটাকে অল্প জল দিয়ে কষিয়ে নেব একদম সুন্দর করে। 50% কষিয়ে নেওয়ার পরে আমি আলু আর ছোলাগুলোর মধ্যে দিয়ে দেব। আমি না বন্ধুরা আগে আলু আর ছোলাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মর্নিংয়ে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আর ইভিনিংয়ে ছোলা থেকে জল ফেলে ছোলাটাকে 2-3 বার আমি ধুয়ে নিয়ে তারপরে যে ছোলা আর আলু দুটোকে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ করার কারণটা কি বলো তো, গ্রেভিটা একটু হালকা গাঢ় হবে আর টেস্টি হয় খেতে। তো এই যে আমার কষানো মোটামুটি কমপ্লিট। মশলা থেকে তেল দেখো ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে গিয়ে আমরা ছোলাটা এখানে দিয়ে দিব। ছোলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমরা এখানে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া আমার অলমোস্ট কমপ্লিট। দেখতে পাবে এখন আমার কষানোটা পুরোপুরি কমপ্লিট। এই যে বন্ধুরা দেখো, একদম লেগে লেগে যাচ্ছে না, কষানোটা কমপ্লিট। আমি না সত্যি বলছি বন্ধুরা, এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। রুটি, পরোটা বা এই ঠান্ডার দিনে গরম গরম একটু যদি ঝোল ঝোল রাখো, স্যুপ টাইপের, অসাধারণ লাগবে। তো চলো বন্ধুরা, আমার এখানে ঘুগনি কমপ্লিট। আমার কাছে ধনেপাতা আজকে ছিল না বন্ধুরা, স্কিপ করে গেছি। দুর্দান্ত হয়েছিল খেতে, দুর্দান্ত। তারপর এটার সাথে আমি বানিয়েছিলাম পরোটা। আমি আবার বেশি ঝোল রাখিনি বন্ধুরা, কারণ কি বলো তো, পরোটার সাথে খাবো তো হালকা গ্রেভি ছিল। আর যদি আমি ঘুগনিটা এমনি খেতাম তাহলে তো আমি একটু ঝোল রাখতাম। ঝোল রাখার পরে ওখানে ধনেপাতা দিতাম, পেঁয়াজ কুচি দিয়ে গরম গরম এক বাটি, উফ, জাস্ট অসাধারণ। তো চলো বন্ধুরা, আজকে এখানেই, ফিরে আসবো নতুন ভিডিওর সাথে। বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।